পূর্ব সিকিমের ছোট্ট একটা গ্রাম রোলেপ। এখানকার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য, কুয়াশামাখা সবুজ পাহাড়, উচ্ছল নদীর কলকল বয়ে চলা আর দামাল ঝর্ণার অসাধারণ সৌন্দর্য এক মুগ্ধতার আবেশ সৃষ্টি করে। সিল্ক রুটের পর্যটকদের অনেকেই তাদের যাত্রাপথের একটা দিন রোলেপে কাটিয়ে যান। আবার অনেকে আসেন শুধুমাত্র রোলেপের টানে। কেউ কেউ আবার রোলেপের সাথে সিকিমের আরও 2-1টা অফবিট গ্রামকে জুড়ে নিয়ে বানিয়ে ফেলেন নিজস্ব একটা ট্যুর প্ল্যান। চলুন আজ আপনাদের সাথে রোলেপের বিভিন্ন তথ্য শেয়ার করি। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, হোমস্টের ফোন নাম্বার, শেয়ার গাড়ির খোঁজ, ট্যুর প্ল্যান ইত্যাদি বিভিন্ন তথ্য পেতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। অনেক অনেক লাইক, কমেন্ট করুন আর অবশ্যই ট্রাভেল ম্যানিয়া কিচ্ছেদানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। রোলেপের খরস্রোতা নদীর নাম রংপোখোলা। নদীর উপরে রয়েছে দুটো ঝুলন্ত সেতু বা হ্যাঙ্গিং ব্রিজ। একটা পুরনো দিনের ঝুলন্ত সেতু যার উপর দিয়ে গাড়ি যেতে পারে না, তাই আরও একটা লোহার ব্রিজ রয়েছে গাড়ি চলাচলের জন্য। ব্রিজের উপর থেকে রংপোখোলা নদীকে অসম্ভব সুন্দর লাগে। নজরে পড়ে পাহাড় থেকে নেমে আসা রংপোখোলার বিস্তৃত যাত্রাপথ। কিভাবে আসবেন? শিলিগুড়ি থেকে রোলেপের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে কম বেশি 5 থেকে 6 ঘন্টা। রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 5,500 টাকা। সেবক, কালীঝোড়া, তিস্তা বাজার হয়ে রংপো পেরিয়ে রংলি বাজারের একটু আগেই একটা রাস্তা বাদিকে চলে গেছে, ওটাই রোলেপ যাওয়ার রাস্তা। রংলি বাজার থেকে রোলেপের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এই রংলি থেকে সিল্ক রুট সহ সিকিমের বিভিন্ন দিকে যাওয়া যায়। তাই পূর্ব সিকিমের যে কোনো জায়গায় যেতে হলে প্রথমে এই রংলি বাজারে আসতে হবে। এবার বলি শেয়ার গাড়ির খোঁজ। শেয়ার গাড়িতে গেলে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকগামী শেয়ার গাড়িতে নামতে হবে রংলি বাজার। ভাড়া জনপ্রতি 300 টাকা। রংলি থেকে গাড়ি রিজার্ভ করে অথবা আলাদা শেয়ার গাড়িতে করে আসতে হবে রোলেপ। রংলি বাজার থেকে রোলেপের শেয়ার গাড়ি আছে। বেলা 12টা 12:30 নাগাদ ছাড়ে। এরপর কিন্তু আর গাড়ি পাওয়া যাবে না। তাই রংলি থেকে রোলেপ যাওয়ার আগে হোমস্টের সাথে গাড়ির বিষয়ে কথা বলে নিন। এবার বলি কিভাবে ঘুরবেন। রোলেপকে ভালো করে দেখতে হলে আপনার একটা গোটা দিন লাগবে। যেহেতু এনজেপি থেকে এখানে পৌঁছাতেই 5 থেকে 6 ঘন্টা লেগে যায়, তাই যেদিন পৌঁছাবেন সেদিন তেমন কিছুই দেখা সম্ভব নয়। তাই পরের দিন পুরোটা রাখুন রোলেপের জন্য। এই গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হলো রংপোখোলা বা রংপো নদী। পাহাড় ডিঙিয়ে নিজস্ব ছন্দে বয়ে চললেও নদীতে কিন্তু অসম্ভব স্রোত। ফেনার মতো জলরাশি প্রবল বেগে বয়ে চলেছে। এই নদীর ধারে বসেই ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। রোলেপের আরও একটা বিখ্যাত দেখার জায়গা হলো বুদ্ধা ওয়াটারফলস। হোমস্টেগুলো ছাড়িয়ে কিছুটা উপরে উঠলে বড় রাস্তা থেকে একটা সরু পায়ে চলা পথ ঝোপঝাড় গাছগাছালির মধ্যে দিয়ে নেমে গেছে নিচের দিকে। চারিদিকে ছড়িয়ে আছে ভেজা ভেজা বুনো গন্ধ। অনেক দূর থেকে ভেসে আসে ঝর্ণার জল পড়ার আওয়াজ। আরও কিছুটা যেতেই লোহার রেলিং দিয়ে ঘেরা একটা সংকীর্ণ সিঁড়ি। খুব সাবধানে নামতে হয়। নিচেই নদীর স্রোতের মতো একটা জলের ধারা সশব্দে বয়ে চলেছে। বুদ্ধা ফলসের জল থেকে এই স্রোতের সৃষ্টি হয়েছে আর মিশে গেছে ওই রংপোখোলায়। আরও একটু এগোতেই গাছলতা পাতার ফাঁক দিয়ে চোখে পড়ে বুদ্ধা ফলস। বিশাল এক ঝর্ণা প্রায় 40 ফুট উঁচু থেকে নেমে এসেছে। বেশ আলো আঁধারি পরিবেশ।
ধোয়ার মতো চারিপাশে ছড়িয়ে পড়ছে অসংখ্য জলের রেণু। শোকে খোলা নদীর উপরে এই ঝর্ণা। ঝর্ণার কাছে যেতে হলে বড় বড় শ্যাওলা ধরা পাথর পেরোতে হয়। রোলেপ থেকে নদীর ধার ধরে জঙ্গলের ভেতর দিয়ে 3 কিলোমিটার ট্রেক করে যাওয়া যায় চাচল। চাচল হলো রংপো খোলার উৎস। ছোট্ট একটা ঝর্ণা থেকেই তৈরি হয়েছে এই নদী। কখনো পাহাড়ি রাস্তা ধরে, কখনো সিঁড়ি বেয়ে, কখনো পাথরের উপর দিয়ে, কখনো গাছের গুঁড়ির উপর দিয়ে 1 ঘন্টা হাঁটার পর পৌঁছানো যায় চাচল। চাচলে ক্যাম্পিংও করা যায়। চাচলের কাছে বুদ্ধা কেভ নামে একটা গুহা আছে। রোলেপে আরও একদিন থাকলে ডে ট্রিপে দোবান ভ্যালি, আরিতাল লেক থেকেও ঘুরে আসা যায়। রোলেপ ট্রাউট ফিশিং এর জন্য খুব ফেমাস জায়গা। বর্ষাকালে এখানে গেলে নিজেরাই ট্রাউট মাছ ধরে স্থানীয় পদ্ধতিতে পুড়িয়ে খেতে পারেন। কোথায় থাকবেন? রোলেপে বিলাসবহুল হোটেল পাবেন না, থাকতে হবে হোমস্টেতে, যেগুলির মাথাপিছু থাকা খাওয়া সহ সব মিলিয়ে খরচ পড়বে 1200 টাকা মতো। এবার আমি স্ক্রিনে কয়েকটি হোমস্টের ফোন নাম্বার শেয়ার করলাম। রোলেপে আমরা ছিলাম ট্রাইবাল হোমস্টেতে। মালিক রোশানজি ভীষণ ভালো মানুষ, খুব ভালো গান করেন। ওনার গলায় রবীন্দ্রসঙ্গীত আপনাকে মুগ্ধ করবে। এবার বলি ট্যুর প্রোগ্রাম কিভাবে সাজাবেন। রোলেপে 2 রাত থেকে এখান থেকেই সিল্ক রুটের প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে আমার প্ল্যান হলো রোলেপে 2 রাত, আগামলোকে 1 রাত, পদমচেন বা জুলুকে 1 রাত, নাথাং ভ্যালিতে 1 রাত, আরিতারে 1 রাত, আর তারপর শিলিগুড়ি থেকে ট্রেন ধরে ফেরা। রোলেপের আশেপাশে কিছু অফবিট গ্রাম নিয়ে ট্যুর প্ল্যান সাজালে সেক্ষেত্রে আমার ট্যুর প্ল্যান হবে রোলেপে 2 রাত, ইয়াকতেনে 1 রাত, লুংচকে 1 রাত। রোলেপ থেকে শেয়ার গাড়িতে লুংচক যেতে গেলে আপনাকে রোলেপ থেকে রংলি আসতে হবে। রংলি থেকে লুংচকের শেয়ার গাড়ির ভাড়া 100 টাকা পার হেড, আর রিজার্ভ করলে 600 থেকে 700 টাকা মতো নেবে। এই রুটে গাড়ির সংখ্যা কম, লোকাল লোকজন যাতায়াত করে। তাই এই বিষয়ে রোলেপ বা লুংচক হোমস্টের মালিকের সাথে আগে থেকে কথা বলতে হবে। লুংচকে থাকার জন্য 3-4টি হোমস্টে আছে। এর মধ্যে লুংচক টপ নেচার ভিউ হোমস্টেটি পাহাড়ের একেবারে মাথায়। একটু নিচে আছে অ্যাটিক হোমস্টে, এটাও ভালো। একজন রিটায়ার্ড ডাক্তারবাবু এই হোমস্টে চালান। এই দুটো হোমস্টের ফোন নাম্বার স্ক্রিনে শেয়ার করলাম। লুংচকে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সিল্ক রুটের জিগজ্যাগ রোড থেকে শুরু করে আরিতাল লেক সব এই ভিউ পয়েন্ট থেকে দেখা সম্ভব। এবার বলি ইয়াকতেন নিয়ে। পাইন ফরেস্টে ঘেরা ইস্ট সিকিমের ছোট্ট একটা গ্রাম ইয়াকতেন। গ্যাংটক থেকে প্রায় 33 কিলোমিটার আর প্যাকিয়াং এয়ারপোর্ট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি রেয়ার স্পিসের অর্কিড ফুলের জন্য বিখ্যাত। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ট্রেকিং করে ঝান্ডি দ্বারা ভিউ পয়েন্ট দেখা সে এক অসাধারণ অভিজ্ঞতার জন্ম দেয়। এটা সিকিম গভর্নমেন্টের একটা ইকো ভিলেজ। অল্প কিছু হোমস্টে আছে, সব গভর্নমেন্ট ফান্ডিং এ তৈরি। সকলে একটা সোসাইটি স্থাপন করে পুরো গ্রামের দেখাশোনা করে। আর এর দায়িত্বে আছেন জিবি সুব্বাজি আর একজন বাঙালি অর্ণববাবু। ইয়াকতেন ভিলেজ হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করলাম। এবার বলি কিভাবে ফিরবেন। ফেরার সময় একইভাবে শেয়ার কারে প্রথমে রংলি, তারপর রংপো হয়ে এনজিপি ফিরতে পারেন।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। অনেক অনেক লাইক শেয়ার করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনে প্রেস করুন।